সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখেন। আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু, একটা খ্রিস্টানের লেখা। তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই, সেটা মুকেশ আম্বানি হোক, বিল গেটস হোক, যেই হোক, যারা সকাল 10টায় ঘুম থেকে ওঠে, নাই। আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড, মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে? আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ 8টায় উঠে, পাবেন না 10টায় উঠে, পাবেন না। সার্চ করে দেখেন, বিশ্বাস না হলে আজকে গিয়ে দেখেন। ও সকাল 5টায় উঠে, 5:30টায় উঠে, 4টায় উঠে, 4:30টায় উঠে, 6টায় উঠে, সকালে উঠে। কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে। ও ধনী হবেই, হতেই হবে। কেননা দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই, কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক। আর যে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধনী হবে নাকি? অসম্ভব, ও হতে পারে না, এটা হতে পারে না। কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল, আল্লাহর দয়ার পিছনে তো ছুটলো না, ও তো অহংকারী। ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাব, রিক্সাওয়ালাকে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হবে? হতে পারবে না, অসম্ভব, ও কোনোদিন ধনী হতে পারবে না। আল্লাহর দয়ার পিছনে যে জান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে। আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে, ওর বাড়িতে টাকা বাকি থাকবে, বরকত বাকি থাকবে। একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পরে,